রামপ্রসাদ, আমিও আছি তোমার সাথে, আমি থাকবো। থাক থাক থাক, অত সাহস দেখাতে হবে না। শোনো, ঘরেও অনেক কাজ থাকবে। আমি সবাইকে বলে দেবো যে কার কি কাজ, সেই সমস্ত কাজ তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, কেমন? এইবার আমি মনে একটু একটু বল পাচ্ছি, তাহলে আমরা সবাই মিলে এই রোগকে হারাতে পারি। তবে হ্যাঁ, আমার মায়ের আশীর্বাদের বড় প্রয়োজন। মাকে ছাড়া যে কিছু সম্ভব নয়। মা, মা গো, সমগ্র পরিবার মিলে এক যুদ্ধে নামতে চলেছি গো মা। বড় অসম এই যুদ্ধ, তুমি কেবল আমাদের সাথে থেকো গো, আশীর্বাদ করো গো। কালী কালী মহাকালী, কালীকে পাপ হারিনি মারে। এমন দিন কি হবে তারা, হৃদি পদ্ম উঠবে ফুটে। আর যদি কোনো মানুষের দেহে এই গুটি বসন্তের সম্ভাবনা লক্ষ্য করা যায়, তাহলে তাকে রোজ খালি পেটে কাঁচা হলুদের রস খাওয়াতে হবে। তবে এই অসুখের সব থেকে ভালো পথ হচ্ছে নিম। নিম এবং চন্দন বেটে একটা প্রলেপ বানিয়ে রোগীর সারা শরীরে লাগাতে হবে। শোনো গো, বেশি করে জল খাবে, কেমন? ইচ্ছে না করলেও জোর করে জল খাবে, হ্যাঁ? আর গরম জলের মধ্যে নিম পাতা সেদ্ধ করে গোলমরিচ দিয়ে সেটা খাবে মাঝে মাঝে, বুঝেছো? যেমন বলছিস ঠিক তেমন করে চলবো রে রামপ্রসাদ। তুই শুধু আমাকে বাঁচা, শুধু বাঁচা আমাকে। আমি বাঁচানোর কেউ নই, আমার মাকে ডাকো হাজি মশাই। সারাটা গ্রাম কেমন নিস্তব্ধ হয়ে গেছে। কারো বাড়িতে প্রদীপ পর্যন্ত জ্বালানি, আচ্ছা সন্ধ্যে শাঁখ পর্যন্ত বাজেনি কারো ঘরে। কি হবে রামপ্রসাদ, এভাবে কি বাঁচানো যাবে মানুষকে? চেষ্টা তো করতেই হবে গোলক ভাইয়া। আমি চাই এই কুমারহট্টে যেন একটাও প্রাণহানি না ঘটে, কোনো বাড়িতে একটাও মৃত্যু না ঘটে, একটাও না। অনেক রাত হয়ে গেল গোলক ভাইয়া, পরমেশ্বরীরা তো বাড়ি গেছে, তুমিও বরং যাও, বাড়ি যাও। আর শোনো, বাড়িতে গিয়ে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবে, কেমন? তবে মুখে কিছু দেবে, তার আগে নয়। আর শোনো, নিজেকে সুস্থ রাখতে হবে, সাবধানে থাকবে। নিজে যদি সুস্থ থাকো তবে তুমি রোগীদের সেবা করতে পারবে। যাই, আমিও বাড়ি যাই, কাল ভোরে আবার দেখা হবে। জয় মা। সাবধানে থেকো। রামপ্রসাদ সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।